কার প্রবলেম হচ্ছে? সাউন্ডে সমস্যা হচ্ছে কারো শুনতে? না স্যার। না স্যার, শোনা ঠিক যাচ্ছে আছে। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ স্যার। একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই এতক্ষণে আমি শুনতে পেলাম, আমি শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, আমরা দেরি না করে আজকে আগে চলে যাব হচ্ছে প্রিপোজিশনটা শেষ করার জন্য। ওটা বলা বাকি ছিল, বেশ কিছু অবধি হয়েছিল, কিছুটা বাকি ছিল। সবার কাছে আছে আজকে কোয়েশ্চেনটা? যাদের কাছে আছে বের করে ফেলো একটু, কত অবধি হয়েছিল আমাকে বলো। হ্যাঁ আমি শো করে দিচ্ছি স্যার, কত অবধি কোশ্চেন হয়েছিল শিট আমাকে তো বলো। নেই আমার কাছে। গ্রুপে দেওয়া আছে, দেখো পরে দেখে নিও। যদি অন্য কোনো গ্রুপের হও তাহলে ক্লাসের পরে পেয়ে যাবে, এখন স্ক্রিন থেকে দেখো। এই সেটটা ছিল, কত নম্বর অবধি হয়েছিল আমাদের? স্যার 5 অব্দি, মানে 5-এর দাগ 5 অবধি। পর্যন্ত। 5-এর থেকে শুরু হবে না 6 থেকে হবে? স্যার 6 থেকে হবে। 6 থেকে হবে, ঠিক আছে চলো 6 থেকে যাই তাহলে। 6 থেকে চলো। আচ্ছা 5-এর পরে বোধহয় 6 নেই, 5-এর পরে 7 এলো কি করে, নাকি নাম্বারিংটা গন্ডগোল হয়েছে এখানে? আই হ্যাভ বিন রিডিং। আচ্ছা যাই হোক, এটাই 6 নম্বর, এখানে নাম্বারিংটা বোধহয় গন্ডগোল হয়েছে আমার। এখানে কি 20 নম্বর হয়েছে? হ্যাঁ, না 19ই তো হয়েছে। 5-এর পরে আমি দেখতে পাচ্ছি 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 অব্দি আছে। আচ্ছা, কোনো একটা নাম্বারিং গন্ডগোল হয়েছে বা একটা প্যারাগ্রাফ বাদ গেছে, ঠিক আছে অসুবিধা কিছু নেই। চলো আমরা তাহলে 6 থেকেই শুরু করি। 6 থেকে মানে এখানে 7 থেকে। 6-এরটা মিসিং আছে। আই হ্যাভ বিন রিডিং ড্যাশ মর্নিং, কি হবে? কি করেছো? স্যার বলছিলাম 6-এরটা তো আছে, আই হ্যাভ সেন্ট ড্যাশ দ্য ডক্টর। কই দেখতে পাচ্ছি না তো। এই তো 4, তোমরা স্ক্রিনটা দেখো, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটাই তো 6 নেই। তোমার সেটটায় 6 আছে না? হ্যাঁ স্যার, গ্রুপে যেটা দেওয়া আছে সেটাতে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যে সেটটা সিন করছি এখান থেকে বলো, 6-এরটা বাদ থাক, 7 থেকে বলো। সবার কাছে হয়তো 6টা নেই, দুটো ভার্সন গেছে, 6টা বাদ গেছে কোনো কারণে। 7 থেকেই বলো। আই হ্যাভ বিন রিডিং ড্যাশ মর্নিং, কি হবে? 7-এর এক একটা। স্যার ইন হবে? না, আই হ্যাভ বিন রিডিং পারফেক্ট স্যার কন্টিনিউয়াস অন টেন্স। মর্নিং। নো 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 নো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? স্যার সিন্স হবে। সিন্স হবে। এখানে আমি লিখছি দেখো, যাদের লেখা নেই বা যাদের জানা নেই তারা একটু লিখে নাও। পারফেক্ট, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সে প্রিপোজিশন দুটো হয়, একটা হচ্ছে ফর, আরেকটা হচ্ছে সিন্স। কোথায় ফর হয় আর কোথায় সিন্স হয়? ফর হয় হচ্ছে পিরিয়ড অফ টাইম, ফর হয় হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম বলতে কি বোঝায়? ধরো বললাম হচ্ছে ফর 2 days, 3 years, 3 years, এ লং টাইম, অনির্দিষ্ট সময়, মানে এ লং টাইম মানে কতক্ষণ কেউ জানে না। ফর 2 years মানে কোন 2 বছর, কেউ জানে না কোন 2 বছর, যে কোনো 2 বছর। ফর 3 years, কোন 3 years কেউ জানে না। এইগুলোর ক্ষেত্রে ফর হয়। সিন্স কোথায় কোথায় হয়? সিন্স হয় হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম বলতে কি বোঝায়? উদাহরণ, ইয়েস্টারডে গতকাল, মর্নিং
যেটা এখানে ছিল জানুয়ারি থেকে, জানুয়ারি 1990, আই ওয়াজ বর্ন কোনো নির্দিষ্ট ঘটনা, যবে আমি জন্মেছিলাম, গান্ধীজি ডায়েট, গান্ধীজি যবে মারা গিয়েছিল, যে কোনো একটা নির্দিষ্ট ঘটনা, এইগুলোর ক্ষেত্রে সিন্স হয়। ঠিক আছে, একটা উদাহরণ, উই হ্যাভ বিন লিভিং হেয়ার, উই হ্যাভ বিন লিভিং হেয়ার কবে থেকে বাস করছি? সিন্স আই ওয়াজ বর্ন, যবে থেকে আমি জন্মেছি। দেখো, সিন্স আই ওয়াজ বর্ন। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। কেউ বলতে পারবে আমাকে এছাড়া আরেকটা রেয়ার কেসে হয় পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা কি হয় ফর আর সিন্স ছাড়া? ফর আর সিন্স ছাড়া আরেকটা হয়, সেটা হচ্ছে ফ্রম। কোন ক্ষেত্রে হয় জানা আছে? টাইম ইমমেমোরিয়াল। ইমমেমোরিয়াল মানে কি? আদি অনন্তকাল, যার কোনো শুরুও নেই শেষও নেই, সেক্ষেত্রে ফ্রম হয়। উদাহরণ, যেমন ধরো রিলিজিয়ান, রিলিজিয়ান হ্যাজ বিন ইন প্র্যাকটিস ইন হিউম্যান সোসাইটি কবে থেকে? ফ্রম টাইম ইমমেমোরিয়াল, আদি অনন্তকাল ধরে। কবে শুরু হয়েছে কবে শেষ হবে কেউ জানে না। পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই তিনটে প্রিপোজিশন এইভাবে ইউজ হয়। ক্লিয়ার? বোঝা গেছে সবাই? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। তাহলে চলে যাই পরেরটাতে। যে বুঝতে পারবে না মুখ ফুটে বলবে, যারা করেছো বা করনি এখন বলছো অ্যান্সার সবাই দেবে। লিসেন ড্যাশ মি, 2 নম্বরেরটা কি হবে? 7-2। টু মি। টু হবে। লিসেন টু মি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লিসেন টু মি, ঠিক আছে। পরেরটা, আই টুক রেস্ট ড্যাশ দ্য শেড অফ এ ট্রি, কি হবে? স্যার আন্ডার হবে। আন্ডার না, ইন। না স্যার ইন হবে হবে। না, স্যার ইন হবে হবে। না। স্যার ইন হবে। ইন হবে, ইন হবে, ইন হবে, ইন হবে, রাইট। এটা বিসিএস এ এসছে 2 বছর। আমি একবার একটু বলে দিই, সেটা হচ্ছে হি ওয়াজ সিটিং, সে বসেছিল, ড্যাশ দ্য ট্রি, ড্যাশ দ্য ট্রি, এই একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ সিটিং ড্যাশ দ্য, ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, শেড অফ দ্য ট্রি। দেখো, একটা হচ্ছে গাছের তলায়, ইমিডিয়েট গাছের তলায়, আরেকটা হচ্ছে গাছের ছায়া পড়েছে সেই ছায়ার মধ্যে। প্রথমটা তুমি যেটা বললে আন্ডার, সেটা আন্ডার হবে। ঠিক আছে, এইখানে কিন্তু আন্ডার হবে না। ছায়া একটা জোন, একটা জোনের মধ্যে বসে থাকলে ইন দা শেড অফ এ ট্রি, গাছের ছায়ায় বসেছিল, এখানে ইন হবে। ওকে, ঠিক আছে, আশা করি পরেরটায় চলে যাচ্ছে। স্যার 3 নম্বর। হ্যাঁ, সরি, 3 নম্বর, আই টুক রেস্ট ড্যাশ দ্য শেড অফ এ ট্রি। ইন হবে, ইন। আই টুক রেস্ট, ও এটা তো বললাম, 3 নম্বরটাই তো বললাম। চারেরটা, রাবণা ওয়াজ কিলড বাই রাম ড্যাশ অ্যান অ্যারো, কি হবে? উইথ। বাই রাম উইথ অ্যান অ্যারো। প্যাসিভ ভয়েসে অনেকের ক্ষেত্রেই ধারণা আছে সবসময় বাই হয়, তা কিন্তু নয়। প্যাসিভ ভয়েসে যে কাজটা করছে তার আগে বাই হয়, যা দিয়ে করছে তার আগে উইথ হয়। ঠিক আছে, এছাড়া অন্যান্য প্রিপোজিশনও হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সবসময় যে বাই হবে তার কোনো মানে নেই। এখানে রাবণাকে মারা হয়েছিল কি দিয়ে? অ্যারো দিয়ে।
যদি বলতো রাম তাহলে হতো বাই রাম, নয়তো উইথ অ্যান অ্যারো। ক্লিয়ার? চলে এসো তারপরেরটা, হি ইজ কেয়ারলেস ড্যাশ ইজ ডিউটিস। Sir, on his duty. হি About. ইজ হি ইজ কেয়ারলেস ড্যাশ ইজ ডিউটিস। কি হবে? Sir, about হবে? হি ইজ স্যার অফ কেয়ারলেস, হবে, অফ। না, কেয়ারলেস অ্যাবাউট হিজ ডিউটিস, কেয়ারলেস অ্যাবাউট হিজ ডিউটিস, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হচ্ছে। ছয়েরটা, ছয়ে স্যার অফ হবে। দ্য ভিলেজার্স ওয়ার ওয়ার্নড, না অফ হবে না, ফ্লাডের, ফ্লাডের জন্য, ফ্লাডের কিসে, ফ্লাডের এগেইনস্টে, Against. ওয়ার্নড এগেইনস্ট এনিথিং, ওয়ার্নড এগেইনস্ট ফ্লাড। এগুলো নিয়ে ভাবার কিছু নেই, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পুরোটাই প্র্যাকটিস করে 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 মুখস্থ হয়ে যাবে। আলাদা করে এগুলোর কোনো পার্টিকুলার রুল নেই যে এইভাবেই হচ্ছে, এটা করে 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 করেই রেডি হবে। ঠিক আছে? বেসিক প্রিপোজিশন যেমন এখানে ওপরে থাকলে অন হচ্ছে, ভিতরে থাকলে ইন হচ্ছে, রুল আছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে সেরকম কোনো রুল নেই ফিক্সড। তারপরেরটা চলে এসো, রমেশ ওয়াজ বর্ন ড্যাশ কালওয়ান। স্যার এটা অ্যাড বেসিক হবে। প্রিপোজিশন, এটা অ্যাড হবে। হ্যাঁ, কালওয়ান একটা ছোট জায়গা, যদি দিল্লি, মুম্বাই, কলকাতা এরকম হতো, বড় জায়গার ক্ষেত্রে ইন হতো। হি ওয়াজ সিটিং ড্যাশ হিজ ফাদার। Beside. এটা With বিসাইড হবে? হিজ ফাদার, উইথ হিজ Sir, ফাদার with- হতে পারে, হ্যাঁ উইথ হ্যাঁ, হতে with. পারে, বিসাইড হিজ ফাদারও হতে পারে, বাবার পাশে বসেছিল, যে কোনোটাই বোঝাই যাচ্ছে না, মানে যে কোনোটাই হতে পারে আর কি। আচ্ছা, তারপরেরটা, Sir, on হবে। Before কতটা হবে? বলছো, একটু পুরো সেন্টেন্সটা বলো। ইউ Sir, মাস্ট, নয়েরটা। হ্যাঁ নয়টা, ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক ড্যাশ টুডে, না অন টুডে তো হবে না, টুডে টুমোরোর আগে এরকম ভাবে অন হয় না। So before today হবে? ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক, এখানে বাই হবে, বাই টুডে, আজকের মধ্যে। ফিউচার সেন্সে যদি কোনো টাইম হয়, ফিউচার অ্যাপ্রক্সিমেশন, যেরকম ধরো কাল সকাল নাগাদ আমরা পৌঁছে যাব, তাহলে উই শ্যাল হ্যাভ রিচড দেয়ার বাই দিস টাইম টুমরো। এই সময় নাগাদ কাল আমরা পৌঁছে যাব, বাই দিস টাইম। ঠিক আছে? ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, দেখো ফিউচার, ফিউচার সেন্স হচ্ছে, ইউ মাস্ট ফিনিশ দ্য টাস্ক বাই টুডে, আজকের মধ্যে, আজকে নাগাদ তোমায় কাজটা শেষ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। ফিউচার অ্যাপ্রক্সিমেশন, ভবিষ্যতের সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। ঠিক আছে? ওকে, 10এরটায় চলে আসি, ইট রেইনড হেভিলি ড্যাশ দ্য নাইট। এটা কি হবে? During হতে পারে? ইট রেইনড হেভিলি ড্যাশ দ্য নাইট। আচ্ছা, এটা একটা সময় সীমা ধরতে পারো, রাতের সময়ের জুড়ে বৃষ্টি হয়েছে, তাহলে কি হবে? স্যার অ্যাড বৃষ্টিতে হবে। না, রাত্রির সময়কালটা জুড়ে, During. Sir, ডিউরিং during. দ্য নাইট, হ্যাঁ During. ডিউরিং দ্য নাইট, রাইট। ডিউরিং এর ইউজটা মনে রাখবে, একটা সময়সীমা জুড়ে। যেমন ধরো এরকম যদি বলি, হি উইল কাম হেয়ার ডিউরিং পূজা ভ্যাকেশন। পূজা ভ্যাকেশনের সময় হি উইল স্টে হেয়ার, কাম নয়, স্টে বললে ভালো হবে, একটা ডিউরিং দা পূজা ভ্যাকেশন, পূজা ভ্যাকেশনের সময়টা জুড়ে সে এখানে থাকবে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা ডিউরিং ইউজ করব। তাহলে 7 নম্বরেরটা আমাদের হয়ে গেল। 7 নম্বরেরটা 1 থেকে 10, কারো কিছু বাদ গেছে কিনা বলো। ওকে,
সাতেরটা তাহলে হয়ে গেছে আমাদের, এবার আমরা করব হচ্ছে আটেরটা। জাস্ট আ সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও, বলছি। হ্যাঁ চলো, আটেরটা নাম্বার 8। I am leaving dash Delhi today. For. For. Leaving for Delhi today, ঠিক আছে। I bought my shirt dash Delhi. In Delhi. না, দিল্লিতে From. থাকলে হতো। From the. ফ্রম দিল্লি, From দিল্লি থেকে Delhi. কিনেছে, ফ্রম হ্যাঁ দিল্লি, ঠিক আছে। মাই ফাদার ডিলস ড্যাশ সুগার। ইন হবে। Deals in. ভেরি গুড, ভেরি গুড, ডিলস ইন সুগার। ডিল দিয়ে তিনটে প্রশ্ন আসে। একটা হচ্ছে ডিল ইন সুগার, মানে ডিল ইন, এটা ব্যবসা করা। একটা হচ্ছে ডিল উইথ, কারোর সঙ্গে আচরণ করা বা বিহেভিয়ার। আর একটা হচ্ছে ডিল আউট, মানে ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, একটা হচ্ছে ডিল ইন, একটা হচ্ছে ডিল উইথ, একটা হচ্ছে ডিল আউট। এই তিনটেই আসে ডিল দিয়ে, খুব আসে। স্যার স্যার বেশ, বলো। স্যার বলছি হ্যাঁ বলো। ইনটা স্যার বলছি ডিল ইনটা ওটা ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করা, ডিল ইন ব্যবসা বা ট্রেড, আর ট্রেড উইথটা বা ব্যবসা। হি ডিল, এই দেখো, হি ডিলস ইন ফিশ, সে মাছের ব্যবসা করে। ঠিক আছে। হ্যাঁ স্যার আর উইথটা হি উইথ হচ্ছে বিহেভিয়ার। হি ডিলস ওয়েল উইথ হিজ কাস্টমার, সে কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করে। আরেকটা হচ্ছে ডিল আউট, ধরো দ্য ব্ল্যাঙ্কেট ওয়্যার ডিলড আউট অ্যামং দ্য পুয়ার। মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা। একটা হচ্ছে ডিল ইন ব্যবসা করা, একটা হচ্ছে ডিল উইথ বিহেভিয়ার বা আচরণ, আর একটা হচ্ছে ডিল আউট বা ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, গিভ অ্যাওয়ে। লিখেছ? হ্যাঁ স্যার লিখেছি ঠিক আছে। দ্য টাইগার মুভস ড্যাশ দ্য কেভ, কি হবে? Sir, inside the cave. Sir, into হবে? মুভ ইনসাইড দ্য কেভ হতে পারে, সেক্ষেত্রে মানে একদমই হবে না তা নয়। ধরো যদি সে না কেভের ইনটু মুখে হবে। আছে, হ্যাঁ রাইট, ধরো কেভের মুখে ভিতরে আছে, সেখান থেকে ইনসাইডে চলে গেল, সেটা ঠিক আছে। যদি বাইরে থাকে তাহলে বাইরে থেকে ভিতরে ইনটু। যাচ্ছে, তা হচ্ছে হ্যাঁ মুভ ইনটু। আচ্ছা, ইনটু এর আগে আমি বলেছিলাম, তাও আরেকবার বলে দিই। ইনটুটা যে কোনো চেঞ্জ অফ মিডিয়ামে ব্যবহার করা হয়। চেঞ্জ অফ মিডিয়াম, চেঞ্জ অফ মিডিয়াম, চেঞ্জ অফ মিডিয়াম। ঠিক আছে, চেঞ্জ অফ মিডিয়াম, মাধ্যমের পরিবর্তন। ঠিক আছে, যেরকম ধরো she is a memory of past running into present.
তার মানে সে হচ্ছে মেমোরি অফ পাস্ট রানিং ইনটু প্রেজেন্ট, মানে পাস্ট থেকে প্রেজেন্টে মাধ্যমের পরিবর্তন হলো। একইভাবে হট ইনটু কোল্ড, হট ইনটু কোল্ড, গরম থেকে ঠান্ডা। যেমন ধরো বললাম হচ্ছে ট্রান্সলেট করো একটা প্যাসেজ বেঙ্গলি ইনটু ইংলিশ। ধরো বললাম বাইরে থেকে ভিতরে, হি কেম ইনটু দ্য রুম, Sir, হি কেম ইনটু দ্য রুম। the cold হ্যাঁ water বলো। converts into ice. হ্যাঁ হবে, কনভার্টেড ইনটু আইস, যে কোনো মিডিয়ামের পরিবর্তন, মাধ্যমের পরিবর্তন হলে ইনটু হবে। কিন্তু হি এন্টার্ড ইনটু দ্য রুম, Enter এর পরে কোনো প্রিপোজিশন নাই না। রাইট, এখানে হবে না। হি এন্টার্ড ইনটু দ্য রুম, মানে এখানে enter হবে না, মানে come into সুপারফ্লুয়াস। হ্যাঁ, যদি এরকম থাকে পরীক্ষাতে তাহলে এটা মানে এরার থাকে, তাহলে এখানে এরার বলতে হবে, রং। কিন্তু আমি বললাম কারণ হচ্ছে মজা আছে, আবার এন্টার হবেও। কোথায় এন্টার হবে? হি এন্টার্ড ইনটু দ্য রিলেশন। ট্রিটি, হ্যাঁ রিলেশন, ট্রিটি রিলেশন, মানে মেন্টাল যদি হয় সেক্ষেত্রে হবে, মেন্টাল যদি হয় সেক্ষেত্রে হবে। এন্টার ইনটু দ্য ট্রিটি বা রিলেশনশিপ, সেক্ষেত্রে হবে। আদারওয়াইজ ফিজিক্যালি কোথাও ঢোকা বলতে এন্টারের পরে ইনটু হবে না। ওপর থেকে নিচে বোঝাতে সেক্ষেত্রে একটা ইনটু হয়, হি জাম্পড ইনটু দ্য রিভার, ইনটু দ্য রিভার। ধরো চা ঢালা হচ্ছে কাপে, pour some more tea into my cup, ঠিক আছে, টি ঢালছো কাপের মধ্যে। ওকে, ক্লিয়ার? বেশ, চলো তারপরে একটু যাই। আচ্ছা, ডোন্ট বোস্ট ড্যাশ ইয়োর, ডোন্ট বুস্ট ড্যাশ ইয়োর নিউ হাউস, কি হবে? বুস্ট অফ। বুস্ট অফ ইয়োর নিউ হাউস। বুস্ট অফ মানে কি? বুস্ট অফ মানে গর্ব করা, গর্ব করা, বুস্ট অফ করা, গর্ব করা কোনো জিনিস। ছয়েরটা, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন ড্যাশ দিস ইস্যু, স্যার অন ওপিনিয়ন অন দিস ইস্যু, এই On this ইস্যুর উপর। হ্যাঁ অন দিস ইস্যু, ঠিক আছে। দ্য লায়ন কেম ড্যাশ অফ হিজ হাইডিং প্লেস, আউট হবে। আউট অফ, আউট অফ হিজ হাইডিং প্লেস। একটা প্রশ্ন দিয়েছিল কিসে দেখলাম, পিএসসি ক্লার্কেই কি, হ্যাঁ মনে হয়, হি ওয়াজ ওয়াচিং দ্য ইনসিডেন্ট ড্যাশ দ্য উইন্ডো। অনেকে থ্রু করেছে, থ্রু দ্য উইন্ডো হবে না, আউট অফ দ্য উইন্ডো। ইনসিডেন্টটা কোথায় হচ্ছিল? আউট অফ দ্য উইন্ডো। সে বেরিয়ে এসছে কোথা থেকে? কেপ থেকে বাইরে, আউট অফ হিজ কেপ, ঠিক আছে। পরেরটা, হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড ড্যাশ মার্চ, আজকে আমরা শুরুতে আলোচনা Since. করেছি। Since. হ্যাঁ হ্যাঁ, সিন্স, 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 ভেরি গুড, সিন্স। মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল ড্যাশ To help. টু হেলথ, For. হ্যাঁ টু ফর হেলথ। হবে না? না 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 না, তুমি ভাবছো বাংলায় হেলথের জন্য ভালো, সেই জন্য বেনিফিশিয়াল ফর বলছো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরকম ভাবে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট বেনিফিশিয়াল টু হেলথ। এবার তুমি বলবে আমি কিভাবে মনে রাখবো? যেভাবে তুমি অ্যাকর্ডিং টু মনে রাখো, অ্যাকর্ডিং বললেই টু আসে সঙ্গে সঙ্গে। এখানেও যারা বলছে তারা ভেবে বলছে না,
যে বেনিফিশিয়ালের সঙ্গে টু বসে এরকম ভেবে বলছে না, তারা যেই ব্যাপারটা পড়ছে অমনি তাদের মাথায় চলে আসছে ব্যাক অফ দ্য মাইন্ড বেনিফিশিয়াল আছে, বেনিফিশিয়াল টু হেল্প হবে, এইটা এইভাবেই চলে আসবে কম্প্রিহেন্সিভ ওয়েতে, করতে করতে এটা হয়ে যাবে, ওটা বাংলা দিয়ে ভেবে হবে না। দ্য ক্যাট সিটস ড্যাশ দ্য চেয়ার, এইটা আবার তোমার বেসিক প্রিপোজিশন, এটা তোমার রুল অনুযায়ী হবে। আন্ডার দ্য চেয়ার, আন্ডার দ্য চেয়ার হতে পারে যদি অপশনে থাকে, যদি না থাকে On অন দ্য the চেয়ার, on অন the দ্য chair. চেয়ার। হ্যাঁ অন দ্য চেয়ার হবে, অন দ্য চেয়ার হবে, ঠিক আছে। আচ্ছা পরেরটায় চলে আসি, আটেরটা। আটের কারো কিছু বাদ গেছে? আচ্ছা তাহলে নয় চলে আসি, নয়েরটায় দেখো। স্যার উইথ হবে। ক্যান নট রাইট ড্যাশ হার With, রাইট, না টু কি করে হবে, উইথই হবে, উইথ আর উইথ রাইট। হবে তো। হ্যাঁ উইথ হবে, ঠিক আছে। শি ইজ অ্যাংশাস ড্যাশ হার সানস সেফটি, About. রাইট। এখানে অফ মনে হবে, অনেকের অফ মনে হচ্ছে নিশ্চয়ই, এটা অ্যাবাউট হবে। এখানে একটা জিনিস বলে রাখি, অ্যাংশাস, ইনকোয়ারিড, এখানে দেখো অফও হয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে অ্যাবাউট হবে কখন, যখন ফিজিক্যালিটি বোঝাবে, শারীরিক স্বাস্থ্যের খোঁজ নিচ্ছে। অ্যাংশাস অ্যাবাউট, এনকার্ড অ্যাবাউট হিজ হেলথ, যখন শরীরের হেলথ নিচ্ছে, এই শরীরের সম্পর্কে খোঁজ নিচ্ছে, তখন আমরা এটাকে অ্যাবাউট বলবো, ঠিক আছে। এখানে স্যার এটার সঙ্গে একটা বলো। স্যার অ্যাংসিয়াস ফরও হয় না? অ্যাংশাস ফর হয়, কিন্তু শরীর এই ক্ষেত্রে হবে না। অ্যাংশাস ফর দ্য পার্সন, তার জন্য চিন্তা করছি, সেটা হবে। কিন্তু কারো শরীরের খোঁজ নিচ্ছ তুমি, শরীর ভালো আছে না খারাপ আছে, সুস্থ আছে কি অসুস্থ আছে, সেক্ষেত্রে অ্যাবাউট হবে, ঠিক আছে। এইখানে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা ফ্রেজাল ভার্বস, এটা নিয়ে খুব সমস্যা হয়। এতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, এতগুলো ফ্রেজাল ভার্বস রয়েছে, এগুলো তো সবটা অনুভাবে করে দেওয়া সম্ভব নয়। আমি একটা দুটো করে দেবো পরে, প্রিপোজিশনের সঙ্গে অন্য চ্যাপ্টার শুরু হোক তখন আমি একটু একটু করে দেবো। শুরুর দিকে আমি দিয়েওছিলাম, যারা যারা তখন ছিলে একদম প্রথমে, আবার সেটা করে দেবো। তোমাদের আমি বলছি তোমরা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্বস পড়ো। তোমরা পড়ো এরকম ভাবে যে ধরো লুক, লুকের সঙ্গে অ্যাট বসালাম, লুক অ্যাট মানে তাকিয়ে থাকা। লুকের সঙ্গে ফর বসালাম, সার্চ করা। লুকের সাথে ইনটু বসালাম, ইনভেস্টিগেট করা। লুকের সঙ্গে আফটার বসালাম, টেক কেয়ার। তোমরা লুকটাকে কমন রেখে প্রিপোজিশন গুলো চেঞ্জ করে করে পড়ো, এরকম ভাবেই বইতে থাকে। এইটা না করে তোমরা উল্টো কাজটা একবার করে দেখো। মানে ধরো অ্যাড দিয়ে ফ্রেজাল ভার্বস এর লিস্ট গুলো দেখো যে কোনো জায়গা থেকে, অ্যাড দিয়ে দেখো কি কি প্রিপোজিশন বসছে, কি কি ভার্ব হচ্ছে, ইন দিয়ে দেখো কোনগুলো কোনগুলো বসছে। এতে একটা সুবিধা হবে, যদিও এর কোনো ফর্মুলেশন নেই, ইউনিভার্সাল ফর্মুলেশন নেই, কিন্তু তাও দেখবে একটা প্যাটার্নের মিল পাবে। যেরকম ধরো তুমি যখন উইথ বলবে, দেখবে এগ্রি উইথ এ পার্সন, একজন পার্সনের সঙ্গে রাজি হওয়া, কিন্তু এগ্রি অন এ প্রপোজাল, কিন্তু পার্সনের ক্ষেত্রে উইথ। একইভাবে তুমি কোনো মানুষের উপর রেগে গেছো, তখন অ্যাংরি উইথ এ পার্সন। বিরক্ত হয়েছো কারোর উপর, ভেক্সড উইথ এ পার্সন, সেই মানুষটার উপর বিরক্ত হওয়া। এইগুলো সবই হিউম্যান বিং এর ক্ষেত্রে উইথ হচ্ছে। আবার দেখো এটা কিন্তু ফর্মুলা নয়। কেন ফর্মুলা নয় বললাম? পার্ট উইথ যখন বলি আমরা, পার্ট উইথ এ পার্সন হয় না, হয় হচ্ছে পার্ট উইথ অ্যান অবজেক্ট, কোনো বস্তুর থেকে আলাদা হওয়া। মানুষের থেকে আলাদা হওয়া বলতে পার্ট ফ্রম আ হিউম্যান বিং, একটা মানুষের থেকে। তাহলে এখানে মিললো না, তাহলে যেগুলো মিললো মিললো, যেগুলো মিললো না সেটা মিললো না বলেই মনে থাকবে যে এইটা কিন্তু মিলবে না। কিন্তু অনেকটার ক্ষেত্রে তুমি একটা প্যাটার্ন পাবে। তার মানে লুক 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 করে যেরকম বইতে দেওয়া আছে সেরকম ভাবে আমি পড়বো না, আমি পড়বো অ্যাড দিয়ে কোনটা কোনটা হচ্ছে, গুড অ্যাড, ব্যাড অ্যাড, মক অ্যাড, ক্রিটিসাইজ অ্যাড, অ্যাড, লাফ অ্যাট, এই ধরনের এক্সপ্রেশন, ক্রিটিসাইজ অ্যাট, এই ধরনের গুলোর ক্ষেত্রে অ্যাড দিয়ে হচ্ছে। আমি অফ গুলোকে এক জায়গায় লিখে নিয়ে পড়বো। প্রিপোজিশন অনুযায়ী যদি তুমি উল্টো ভাবে পড়ো, দেখবে একটা প্যাটার্ন পাবে, মনে রাখতে অপেক্ষাকৃত সুবিধা হবে। এটা একটা টিপস বললাম, আমি একটা দুটো করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা নিজেরা একটু করে নেবে, সুবিধা হবে।
বুঝতে পেরেছো কথাটা কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, চলো তাহলে এটা হলো শি ইজ অ্যাংশাস অ্যাবাউট হার সনস হেলথ। অ্যাংশাস ফরও হবে কিন্তু এখানে হেলথ বলে দিয়েছে তাই অ্যাবাউট হচ্ছে। পরেরটায় চলে এসো, হি ডিভাইডেড হিজ প্রপার্টি ড্যাশ হিজ 5 sons। কি হবে? এমাং। among অ্যামাং হিজ 5 sons। সবাই জানে যে দুজন থাকলে বিটুইন হয়, দুজনের বেশি হলে অ্যামাং হয়, এটা সবাই জানে। এবার আমি একটা কোয়েশ্চেন বলছি, দেয়ার ইজ আ টুর্নামেন্ট ড্যাশ ইন্ডিয়া, পাকিস্তান and Sri Lanka next month। বলো দেখি এখানে কি বসবে? আচ্ছা between হবে। বিটুইন এখানে হবে। বিটুইন বসবে। এখানে তো তিনজন আছে, তাহলে কেন বিটুইন বসছে? ওই যে ইন্ডিয়া পাকিস্তান আছে, Reciprocal. তারপরে হ্যাঁ এন্ড আছে। হ্যাঁ, রাইট, মানে না রেসিপ্রোকাল আছে, মানে ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলবে, পাকিস্তান শ্রীলঙ্কার সাথে খেলবে, আবার শ্রীলঙ্কা ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার খেলবে। সঙ্গে খেলবে। হ্যাঁ, তখন দুজন দুজন করে খেলবে। সেই ক্ষেত্রে একাধিক লোক থাকলেও বিটুইন হতে পারে, আদারওয়াইজ বিটুইন দুজনের ক্ষেত্রে আর অ্যামংটা অনেকের ক্ষেত্রে। আরেকটা জিনিস বলো দেখি এই প্রসঙ্গে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যামং অ্যান্ড অ্যামংস্ট? অ্যামং আর অ্যামংস্ট এর মধ্যে ডিফারেন্স কি? একইভাবে স্যার অ্যামিট। এমংটা হচ্ছে, হ্যাঁ বলো বলো। এমংটা হচ্ছে প্রিপোজিশ, না দুটোই তো প্রিপোজিশন। দুটোই স্যার প্রিপোজিশন। ভাওয়েল হলে অ্যামংস্ট হয়, কি হয় আরেকবার বলো, কেটে গেল। ভাওয়েলের ক্ষেত্রে ভায়াল অ্যামংস্ট দিয়ে হয়। কোনো লেটার থাকলে নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট, অ্যামিটটাও ভেরি গুড সেম। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। মানে অ্যামং দেম এরকম হবে, আর অ্যামংস্ট আস। আচ্ছা এইটা কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে অ্যামং অ্যামং আস কি হবে না, অ্যামং আসও হবে। অ্যামংটা দুটো ক্ষেত্রেই হবে, কিন্তু যদি অ্যামংস্ট ইউজ করতে হয় তাহলে সেটা ভাওয়েলের আগেই হবে। অ্যামিস্টের ক্ষেত্রেও তাই, অ্যামংস্ট মানে অ্যামং মানে যা অ্যামংস্ট মানেও তাই, আর অ্যামিট মানে যা অ্যামিস্ট মানেও তাই। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, স্যার আগে বাহ আগে ভালোই যে বলেছো। রুলস গুলো লিখে দিলেন ওইগুলো দেখা যাবে না? এই তো দেখা যাচ্ছে তো। না না, আগের গুলো, আজকে যে, প্রিপোজিশনের আগের গুলো। হ্যাঁ ওগুলো হবে, আবার হবে। এবার এক জায়গায় ঘুরপাক খেয়ে থাকতে এগোবো না, ওগুলো আবার করবো স্যার আমরা, একটু এগিয়ে যায় না না, আবার রিভিশন ওটা ক্লাস একটু করবো। স্যার ওটা থেকে একটু নিয়ম না রুলস আজকে গুলো ছবি তুলে আজকে নিতাম। আজকে এইখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোই লিখিয়েছি, আজকে আর কিছু স্যার লিখাইনি। এক মিনিট, এগুলো ছবি তুলে নিন। হুম, একদম একদম। ঠিক আছে। এগুলো ছবি তুলতে হবে না রে বাবা, তোমার ফোনেই তো পাবে, তুমি তোমার ফোনেই আছে। ও না তুমি স্যার, পরে আমি জয়েন করলে পাবে। পরে হ্যাঁ জয়েন হ্যাঁ ঠিক করেছি আছে তো। ঠিক, বুঝেছি বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, তুমি ছবি তুলে নাও। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো আমরা পরেরটায় চলে যাই তাহলে। তাহলে নয়েরটা হচ্ছিল, নয়েরটার মধ্যে কোনটা হলো? ডিভাইডেড প্রপার্টি হয়ে গেল 5 sons। পিলগ্রিমস রিচড হিয়ার ড্যাশ সানসেট। কি হবে? বিফোর সানসেট। বিফোর সানসেট হলে যে ভুল হবে তা নয়, কিন্তু যদি সানসেটের সময় আসে তাহলে কি বলবে? অ্যাট অ্যাট, সানসেট, অ্যাট রিচ সানসেট, অ্যাট হয়। হ্যাঁ অ্যাট অ্যাট অ্যাট, কারেক্ট। রিচ অ্যাট, রিচ ইনও হয়, রিচ ইন যদি বড় জায়গা হয় তাহলে রিচ ইন হবে। সানসেটের সময় নির্দিষ্ট একটা সময়, সেক্ষেত্রে অ্যাড বসাচ্ছি আমরা। তাহলে তারপর রিচ একটা, ইন দিল্লি হবে নাকি? হ্যাঁ রিচ ইন দিল্লি, হ্যাঁ আর বড় জায়গা অ্যারাইভড হলে অ্যাট তখন দিল্লি। অ্যাট দিল্লি, হ্যাঁ। তারপর একটা, না অ্যারাইভ অ্যাট দিল্লি হবে না, দিল্লি থাকলে ইনই হবে।
ইনি হবে তো? দিল্লি থাকলে ইনি হবে। আচ্ছা, বড় শহর হলে এমনিতেই বড় ইনি শহরের হবে। ক্ষেত্রে সেক্ষেত্রে হ্যাঁ ইন হচ্ছে। তারপরেরটা বিসাইড দ্য চিফ গেস্ট অন দ্য স্টেজ। দ্য হেডমাস্টার হেডমাস্টার স্যাট, স্যাট হ্যাঁ হ্যাঁ বিসাইড দ্য, beside the এটা তো chief guest. নর্মাল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দ্য ক্রপস ওয়ার স্পয়েলড ড্যাশ দ্য ড্রট, কি হবে? বাই দ্য ডট। বাই দ্য ড্রট, বাই দ্য By the ড্রট, হ্যাঁ ড্রটের ফলে হয়েছে, রাইট। আই শ্যাল গো টু দিল্লি during in the summer ডিউরিং vacation. ডিউরিং 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 During. ডিউরিং আচ্ছা। ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। আই লাইক হিম ড্যাশ ইজ অনেস্টি, For his honesty. ফর ইজ অনেস্টি, লাইক হিম ফর ইজ অনেস্টি, ঠিক আছে। আচ্ছা, Sir. 9-10টা বলে নি। হি ইজ সাফারিং ফ্রম ফিভার। He is suffering ফ্রম ফিভার, ফ্রম ফিভার, from fever ফিভার। নেহেরু ওয়াজ বর্ন, of a rich family. না 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 না, বর্ন ইন, বর্ন Born ইন in. এ রিচ ফ্যামিলি, আর বর্ন ড্যাশ রিচ Comes of- প্যারেন্টস, রিচ প্যারেন্টস আচ্ছা। তুমি যেটা বলছো। আচ্ছা, He was born of rich parents. He was born in rich family. আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে ইন নিয়ে একটা ব্যাপার হলো, সেটা হচ্ছে এইটা বেশ ভালো জিনিস, এক্সপায়ারি অফ টাইম, এক্সপায়ারি অফ টাইম, সময়সীমার শেষ। যদি পাস্ট এক্সপায়ারি হয়, অতীতে হয়, তাহলে বসাবো হচ্ছে আফটার। যদি ফিউচার এক্সপায়ারি হয়, ফিউচারে শেষ হয় সময়সীমা, তাহলে বসাবো হচ্ছে ইন। কিরকম? হি কেম ব্যাক, সে ফিরে এসেছিল, আফটার 3 days, 3 দিন শেষ হয়েছে, এক্সপায়ার হয়েছে, সে ফিরে এসেছে। যদি ফিউচারে হতো, হি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে কবে? ইন 3 days, 3 দিন শেষ হবে, সে ফিরে আসবে। বৃহস্পতিবার নাগাদ সে ফিরে আসবে, হি ইজ expected to come back by Thursday. Thursday. He will come back on Thursday হবে না? না, বা is expected, is হ্যাঁ। expected, not sure. হুম। He will come back, he will come back on Thursday. Thursday. সে- এটা হচ্ছে সিওরিটি আছে। আর হ্যাঁ, ওটা সে পসিবিলিটি। বৃহস্পতিবার ফিরে আসবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। হি উইল কাম ইন দ্য মর্নিং, সে সকালে ফিরে আসবে, সিওরিটি আছে। হ্যাঁ, ইন দ্য মর্নিং, ঠিক আছে। হি উইল কাম অন থার্সডে মর্নিং, যেই থার্সডে কথাটা হয়ে গেল অমনি অন হয়ে গেল ডেটের নাম, থার্সডে মর্নিং। হি উইল কাম ইন টুমরো মর্নিং, এটা কি ঠিক? ভুল, ডিলিট ইন। হ্যাঁ। কেন? He'll come টুডে, tomorrow. টুমরো, টুডে, টুমরো, দিস, দ্যাট, এগুলোর আগে প্রিপোজিশন বসবে না, টাইম প্রিপোজিশন। দেখে নাও বাক্যগুলো।
ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট চলে যাই তারপরেরটাতে। স্যার ওই পাঁচের দাগটা একটু বলবেন, ওই 9-এর 5-এর দাগ। 9-এর 5-এরটা কি আছে? দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড বিটুইন দ্য টু ব্রাদার্স। আচ্ছা, আমরা বলছিলাম হচ্ছে, না সরি, এটা কেন বললাম, 4-এরটা কেন বললাম, 9-এর 5-এরটা তো বললো। হ্যাঁ, দ্য হেডমাস্টার স্যাট বিসাইড দ্য চিফ গেস্ট অন দ্য স্টেজ। বিসাইড হয়েছে এটা। নেহেরু ওয়াজ বর্ন ইন আ রিচ ফ্যামিলি। 10 অব্দি হয়ে গেল। চলো যাবো এবার 10-এরটাতে। চলো জলদি জলদি বলো, আজকে এটা শেষ করবো আমরা। 19 পর্যন্ত আছে। 10-এরটা বলো। টু ইন্টু। হবে? না, টুটা ইন্টু ইন্টু ইন্টু, তখন বললাম ইন্টু। এটা একটা সহজ ভুল হয়, আমরা চলতি কথায় টু বলে অভ্যস্ত। পরেরটা এসো, অল মাই ফার্নিচার ইজ মেড ড্যাশ উড। এটা ভালো প্রশ্ন। অফ হবে। মেড অফ উড, মেড অফ উড। কোথায় বলো তো মেড অফ হয় আর কোথায় মেড ফর হয়? মেড ফর বলছি, সরি, মেড ফ্রম। স্যার ফর্মটা জানা নেই। দেখো, তুমি যদি ফার্নিচারের মধ্যে দেখো, ফার্নিচারের মধ্যে কাঠের অস্তিত্ব বুঝতে পারছো তো? ফার্নিচারের মধ্যে ধরো একটা টেবিল, হ্যাঁ সেই টেবিলটার মধ্যে কাঠের অস্তিত্বটা আছে, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ। যদি অস্তিত্বটাকে বোঝা যায় তাহলে হচ্ছে অফ। আবার ধরো বললাম হচ্ছে, ধরো বললাম যে রসগুল্লা ইজ মেড ড্যাশ মিল্ক অফ মিল্ক। এই ড্যাশ মিল্ক অফ মিল্ক অর ফ্রম মিল্ক? মেড কিসের ফ্রম সেন্টেন্সটা মিল্ক। একবার বলুন। From milk. রসগুল্লা ইজ মেড ড্যাশ মিল্ক। তাহলে এটা হবে From হচ্ছে milk. ফ্রম। ফ্রম, কারণ কি, তুমি যদি রেসিপিটা না জানো তাহলে তুমি রসগুল্লার অস্তিত্ব দেখে বোঝা সম্ভব নয় যে এর মধ্যে মিল্ক আছে। তুমি ব্যাপারটাকে এভাবে দেখলে হবে না, তুমি জানো প্রসেসটা, সেটা নয়। মানে একটা বাচ্চা ছিল একটা টেবিলের গায়ে হাত দিয়ে বুঝতে পারবে যে এটা একটা কাঠ, কিন্তু এটা রসগুল্লা, সেটা শেপ একরকম, মিল্ক একটা তরল জিনিস, সেটা থেকে কি করে রসগুল্লা হলো সেটা যে বুঝতে পারবে না। তার মানে তার অস্তিত্বটা ভিতরে আছে, বরং অ্যাপারেন্ট নেই, সেটার ক্ষেত্রে ফ্রম। তার মানে স্যার দ্য ফার্নিচার ইজ মেড ফ্রম উড এরকম হবে? না, এটা অফ হবে। অফ। যেখানে ওটা মানে যে এভিডেন্ট আছে সেখানে অফ হবে, আর যেখানে ওটা ইমপ্লিসিট আছে সেখানে ফ্রম হবে। আচ্ছা, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। বই কোথায় আছে? অন অন দ্য টেবিল। অন, অন দ্য টেবিল, টেবিলের উপরে, কোন সারফেসের উপরে আছে অন, ঠিক আছে? আর কোনো কিছুর মধ্যে রয়েছে যেটা হচ্ছে ইন। নিচ থেকে ওপরে জাম্প করেছে আপন, অন দ্য মোশন। ওপর থেকে নিচে জাম্প করেছে ইনটু। ওইটা স্যার অন টু করা যেতে পারে? অনটু একটু অন্যরকম। অনটু হচ্ছে, স্যার ওটা একটু ডিফারেন্সটা বুঝিয়ে দেন না। হ্যাঁ বলছি 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 বলছি। দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল। ভেঙে বলো, কমপ্লেক্স প্রিপোজিশন তো। আপ, অন, আপ করলো, অন হলো। আর ওটা হচ্ছে দ্য সোলজার জাম্পড অন টু দ্য হর্স অ্যান্ড ড্রোভ ফাস্ট। অন করলো, টু করলো, অন হলো। তার মানে ঘোড়াটা যাচ্ছিল, সোলজারও যাচ্ছিল, সে ঘোড়ার দিকে, টু দ্য হর্স, অন দ্য হর্স ব্যাক। অন আর টু একসাথে, মানে ওই ডিরেকশনে লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠলো, অন টু। আর স্থির অবস্থায় আছে, প্লেসমেন্টটা, টেবিলটা স্থির অবস্থায় আছে, ক্যাটটা আপ হলো, অন হলো। অন মানে উপরে, ক্যাটটা টেবিলের উপর বসে আছে, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। তুমি ঘোড়ার পিঠে আছো, ইউ আর অন দ্য হর্স ব্যাক, ইউ আর অন দ্য মোটর সাইকেল। উপরে যখন থাকছে অন থাকছে, কিন্তু ঘোড়াটা দৌড়াচ্ছে, তুমিও দৌড়াচ্ছ, তুমি জাম্প করে ঘোড়াটার পিঠে উঠলে, তার মানে টুয়ার্ডস দ্য হর্স, দ্যাট ইজ টু, উইথ অন, অন টু। টেবিলের উপর উঠলে টেবিলটা স্থির জায়গায় ছিল, ক্যাটটা আপ করলো, আপ করে টেবিলে বসলো, অন হলো, আপন।
বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড, এভাব Above. আওয়ার হেড। স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। ঠিক আছে, ওভার কেন হবে না? সে মাথার উপরে হলে যেমন ফ্যানটা ঘুরছে মাথার উপরে, সেটা হলে ওভার হতো। বাট স্কাইটা তো অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর অনেকটা জায়গা জুড়ে মাথার আছে বলে, অনেকটা জায়গা জুড়ে আছে বলেই ওভার হবে। মোশনে থাকলে ওভার হবে। এটা ছুতে অনেক পাওয়া যাবে না। অলমোস্ট একই। ওভারে একটা স্প্রেড থাকে, স্প্রেড মানে ধরো যদি বলি বিছানার উপর চাদরটা পেতে দাও, তুমি কি বলবে? তো অনেক স্প্রেড দ্য কাভার ড্যাশ দ্য বেড, কি হবে? ওভার। ওভার দ্য বেড না অ্যাবাভ দ্য বেড? হ্যাঁ ওভার হবে। ওভার দ্য ওভারই বেড, হবে। ওভার দ্য বেড। আবার ধরো বললাম যে দেয়ার ইজ আ ক্যালেন্ডার অন দ্য ওয়াল ড্যাশ দ্য বেড, অ্যাবভ দ্য বেড। অ্যাবাভ দ্য বেড। তার মানে পজিশনাল যদি হয় তাহলে অ্যাবাভ হচ্ছে। টাচ করে হ্যাঁ, থাকলে ওভার এখানে হবে। হ্যাঁ, এগুলো না এরকম ভাবে বলা যায় না, আমরা বোঝার সুবিধার জন্য বুঝে নিই। এগুলো ভেবে নিতে হয় আর কি, টাচ করে থাকলে এরকম হবে, টাচ না করে থাকলে এরকম হবে, সব ক্ষেত্রে যেরকম হয় তা নয়। কিন্তু স্প্রেডিং অর্থে স্কাই যেহেতু স্প্রেড করে আছে, বেটার এটাকে ওভার বলা। ঠিক আছে, আচ্ছা, ওটা তো আপন দা ওয়ালও হয়, দ্য ক্যালেন্ডার ইজ আপন দা ওয়াল। কোনটা কোনটা? ক্যালেন্ডার, তোমার কথা কেটে যাচ্ছে, আরেকবার বলো। বলছে যদি এরকমও তো হয়, দ্য ক্যালেন্ডার ইজ আপন দা ওয়াল। না, আপন দা ওয়াল হবেই না, অন দা ওয়াল। অন দা ওয়াল। আপন হবে না, অন দা ওয়াল। কিন্তু বেডের রেসপেক্টে যদি বলি তাহলে অ্যাবাভ দা বেড, ওভার দা বেড, আচ্ছা, অ্যাবাভ দা বেড। বার্ডস আর ফ্লাইং ড্যাশ আওয়ার হেড, ওভার অ্যাবাভ আওয়ার হেড। এভাব হবে, তার তো উড়িয়ে যাচ্ছে, এভাব হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাবাভ একটা রেসপেক্টে আর একটা একটা মোশনে রয়েছে। মোশনে রয়েছে, কারেক্ট। এখানে স্কাই এর ক্ষেত্রে ওভার হচ্ছে এটা। তারপরে দ্য হেলিকপ্টার ইজ ফ্লাইং অ্যাবাভ, ড্যাশ দ্য লেক, ফ্লাইং ড্যাশ ড্যাশ দ্য দ্য লেক, লেক। লেক, হ্যাঁ অ্যাবাভ দ্য লেক। এভাব অ্যাকচুয়ালি দ্য লেক মোশনে রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। ফ্লাইং এভাবেই তো হবে না, ওভার হবে স্যার? ওভার হবে না, অ্যাবাভ হবে। এভাব হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট তারপরেরটা, Since. 5-এরটা। সিন্স। হি হ্যাজ নট মেট মি সিন্স সানডে লাস্ট। ঠিক আছে। 6-এরটা, পাবলিক মেন শুড নট বি সেনসিটিভ স্যার 2 হবে। টু, সেনসিটিভ টু, হ্যাঁ, sensitive অ্যাপ্রোপ্রিয়েট to, প্রিপোজিশন। ইউ ক্যান গেট এভরিথিং হেয়ার আন্ডার ওয়ান রুফ। আন্ডার ওয়ান রুফ, ফ্রেজই হয়ে গেছে, আন্ডার ওয়ান রুফ। উইল ইউ টেক ইউর লাঞ্চ ড্যাশ আস, উইথ আস, উইথ আস। with us. He came here dash স্যার the আরেকটা story আরেকবার was, বলুন। স্যার আরেকটা আরেকবার বলুন। বলছি will you take your lunch with us? He came here dash the story was over, Before the story was over. before the story was over. Past He is perfect. the, হ্যাঁ ঠিক আছে। পাস্ট পারফেক্ট কোথায় হচ্ছে বাবা? পাস্ট ইনডিফিনিট। না, পারফেক্ট নেই, পাস্ট টেন্স। ইনডিফিনিট। He is the most brilliant boy. Among them. Among them, Among them, হ্যাঁ। তাদের মধ্যে, among them, হ্যাঁ। 11-এ চলে আসছি। The train Sir, street, ফার্স্ট বলো একটু বলবেন। কত কত কত? এই 7 স্যার। 7-এরটা, you can get everything here under one roof, under one roof. 11-এরটা, the train steams off dash 8 o'clock, স্যার at 8 o'clock, At ঘড়ির টাইম, at at 8 o'clock, হ্যাঁ ঠিক আছে। He was sitting dash his father, এর আগেও বলেছি, beside, behind, যা কিছু with হতে পারে। Have you ever traveled dash air, এটা ভালো প্রশ্ন। in the air,
No, 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 no. Travel By by air. air. By air. বাই I ট্রেন, will, বাই হ্যাঁ হ্যাঁ, I will come again dash Diwali holidays. আজকে আলোচনা হয়েছে ডিউরিং দেওয়ালি হলিডেজ, during Diwali holidays. Very good. Send dash the doctor. Phrasal verb. সেন্ড ফর, Send for the doctor. ডেকে পাঠাও। Trust dash God. ট্রাস্ট ইন, Trust in God. Very good. I am weak dash studies. Just to study. No, 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 no. ইন Weak In. in studies. Weak in studies. তারপর একটা he স্টেপ ইনটু দ্য stepped পন্ড, dash the pond ইনটু দ্য পন্ড মোশন বোঝাচ্ছে, into the pond. This book consists dash 600 Of. pages. অফ Of. Consist of, right? Please put the photo dash the stand. অন দ্য স্টেম, On the stand. On the stand. Correct. 11 এরটা কারো আটকেছে কোনোটা? স্যার তিনেরটা। 11 এর 3. Have you ever traveled by air? এয়ার এর ক্ষেত্রে by. আচ্ছা, fill in the blanks with appropriate preposition. Do not cry dash spilt milk. Idioms. Do not cry over spilt milk. ওভার গতস্য শোচনা নাস্তি। গতস্য শোচনা নাস্তি। যাক, যা গেছে তা যাক। যা চলে গেছে তার উপরে কান্না করে কোনো লাভ নেই। মিল্ক স্পিল্ট হয়ে গেছে, স্পিল্ট হয়ে গেছে, মিল্কটা নষ্ট হয়ে গেছে, কেটে গেছে, সেটাকে আর কান্না করলে জুটবে না। I have been living here dash 1980. সিন্স, Since perfect continuous. পয়েন্ট অফ টাইম, হ্যাঁ, she is very kind dash the poor. অফ No, অফ no, 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 no. To the poor. Kind to the poor. টু দ্য Kind পুয়ার, of thing হবে এখানে, kind to the poor. The cat fell dash the rat. অন দ্য রেট, Fell upon. Fell upon. Fell upon. Jump upon. পিছন থেকে কারোর উপরে লাফ দেওয়া, upon. Upon the rat. The soldier fought dash bravery. উইথ ব্রেভারি, With bravery. We shall start our journey dash lunch. আফটার লাঞ্চ, After lunch. এটাকে post lunch ও বলা হয়। Divide these bananas dash these 10 boys. এমাং দিস Among. টেন, Among. They laughed dash the beggar. At the beggar. Radha was sitting beside him. সবাই জানে। বিহাইন্ড হিম, Behind him, beside him, কোনো অসুবিধা নেই। They ought to be back dash now. উচিত ছিল, ought to be, তাদের ফিরে আসা উচিত ছিল এই সময়ের মধ্যে। বাই নাও, বাই নাও, কারেক্ট। এই তো, এরম জাতীয় হলেই বাই হচ্ছে। বলো 12 এ কারো কিছু বাদ গেছে? আমি একটু তাড়াতাড়ি বলছি। হ্যাঁ বলো। স্যার 7 আর 8। 12 এর 7 আর 8। Divide these bananas dash these 10 boys. Among these 10 boys. They laughed dash the beggar. They laughed at the beggar. হ্যাঁ, কতটা বলছো? 2 I have been living here since 1980. ওকে, ঠিক আছে। স্যার 9 এর 7টা একটু বলবেন? 9 এর 7 9 এর 7 দেখছি, দাঁড়াও। 9 এর 7 কি আছে? I shall go to Delhi dash the summer vacation. তাহলে এটা হবে ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। আচ্ছা, হলো এটা 12। ওকে, আচ্ছা আমি আজকেই বলবো, এখনই বলবো, যেহেতু অনেকগুলো বললাম আমি 12 পর্যন্ত। 13, 14, 15 তিনটে তোমরা একটু দেখো, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? 13, 14, 15। স্যার একটু জুম করে দিন না। না, তুমি জুম করো, আমি জুম করলে তুমি পুরোটা দেখতে পাবে না। স্যার ল্যাপটপ থেকে তো কি করে জানি না তো। ও, ল্যাপটপ থেকে আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকেই করতে হবে। ঠিক আছে, 12টা বললাম, 13, 14, 15, 16 এই চারটে আমি একসঙ্গে বলবো। একটু দেখো তোমরা, আমি টাইম দিচ্ছি 2-4 মিনিট, দেখে নাও তারপরে বলছি।
স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার কিছু দেখতে পাচ্ছি না। তো মনে হয় উঠলেন একটু ব্রেক নিয়ে। বলি একটু, যেটুকু হলো। কতটা হয়েছে? 13 হয়েছে? না স্যার, 13 তেরোটা থেকে হবে। হবে। হ্যাঁ 13টা, মানে তোমাদের হয়েছে 13টা করেছো? স্যার স্ক্রিন তো চলে গিয়েছিল। হ্যাঁ চলে গেছিল মাঝে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য, আমি দিলাম আবার। 13টা কি করেছো? 13টা কমপ্লিট হয়েছে? স্যার দেখেছি। আচ্ছা ঠিক আছে, চলো বলতে থাকি, অসুবিধা কিছু নেই। আই শ্যাল নট লিভ ইউ অ্যালোন ড্যাশ ইউর ইলনেস। ফর ইওর ইলনেস। না, তোমার ইলনেসের সময়, মানে এই বাংলা অনুযায়ী করতে বলছি না। ডিউরিং হ্যাঁ বলো। না ডিউরিং না, ডিউরিং পিরিয়ড, ডিউরিং ইউর আচ্ছা। ইলনেস। হি হ্যাজ নো টেস্ট। ইন মিউজিক। না না না, নো ফর। টেস্ট, টেস্টের সঙ্গে তাই হবে অ্যাপ্রোপ্রিয়েট, টেস্ট ফর, ও ফর ফর
সরি, নো টেস্ট ফর মিউজিক। আচ্ছা, তারপর একটা, টু হবে। রাম এন্ড শ্যাম মেট ড্যাশ পার্ক, মেট টু পার্ক হয় কি? ইন না, At ইনটু দ্য পার্ক। ইন পার্ক, ইন পার্ক, হ্যাঁ ইন পার্কের পার্ক বা মধ্যে। ইনসাইড দ্য পার্ক। ইন পার্ক মানে ইনসাইড দ্য পার্ক, আলাদা করে বলার দরকার নেই, কারণ ইন বলতেই তোমার একটা ঘেরা জায়গার মধ্যে বোঝাচ্ছে ইন পার্ক, ঠিক স্যার আছে? at হবে না? অ্যাট হলে পার্কে ঢুকবে না, পার্কের বাইরে। পার্ক একটা প্লেস, মানে আউটসাইড দ্য পার্ক। ইন যেই বলছো অমনি তোমার ভিতরে চলে গেল। তারপর একটা, টু। টু বলতে 13টা তো দাদা। ঋতিক ইজ উইক ড্যাশ, না টু কেন হবে? ইন ইংলিশ। উইক আছে, উইক, In English. উইক ইন ইংলিশ, ঠিক আছে। গুড অ্যাট, ব্যাড অ্যাট, মক অ্যাট, উইক ইন, ঠিক। এক্সেল ইন। আর ডগ জাম্পড ড্যাশ দ্য রিভার, Into. ইনটু দ্য রিভার। না ইনটু দ্য রিভার। অন টু। ইনটু দ্য রিভার, অন টু তো ওপরে বললাম না, অন। ইনটু ইনটু হ্যাঁ হ্যাঁ। ইনটু, ইনটু ইন টু নিচের দিকে, অন টু উপর দিকে। হুম। আচ্ছা, ছয়েরটা, Off. হি ব্লাইন্ড ইজ অফ। ব্লাইন্ড অফ ওয়ান আই। আচ্ছা বলো দেখি, ব্লাইন্ড, কিন্তু ব্লাইন্ড ইন কোথায় হয়? কারোর দোষে অন্ধ হওয়া। হ্যাঁ হ্যাঁ, না দুটো চোখ একটা চোখের ব্যাপার নয় এটা। ফিজিক্যালি এটা হলে বলছি দোষ অফ, মানে কারোর দোষ ফিজিক্যালি দেখে অন্ধ হয়ে যাওয়া। ফিজিক্যালি না, ফিজিক্যালি হলে এটা ইনও হতে পারে, ব্লাইন্ড ইন, ব্লাইন্ড অফ, ব্লাইন্ড ইন। কিন্তু যদি আনঅ্যাওয়ার বোঝায়, দেখেও না দেখার ভান করা, সে তার ছেলের কোনো দোষ দেখতে পাচ্ছে না, তাহলে শি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, ব্লাইন্ড টু, ঠিক আছে? উই লিভ ফর মাদ্রাস ড্যাশ ফ্রাইডে, On. অন। অন ফ্রাইডে, ঠিক আছে। A storm suddenly blew dash, আউট। blew over. ওভার। It has been raining dash morning. সিন্স মর্নিং। Raining, হ্যাঁ? Since morning. Since morning, Since morning. সকাল থেকে, হ্যাঁ since morning. She is going dash attend a marriage. To. Going to attend a marriage, ঠিক আছে। আচ্ছা, the cat fell dash the rat. Upon. আপন দ্য রেড, এটা তো হলো। আপন, হ্যাঁ। I agree dash you, এগ্রি উইথ। উইথ। To you. with you, agree with a person. He returned dash a week. ইন এ উইক। He returned in a week. He না না, এই With- in a week কি within. করে হবে? উইদিন। আফটার বললাম না, এক্সপায়ারি অফ টাইম পাস্টের, আচ্ছা আচ্ছা। এক্সপায়ারি অফ টাইম পাস্টের বলে আফটার, যে ফিউচারের হবে তখন ইট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ফোর। For. ফর, এটা কতটা জানো, কোথায় গেল এটা? Correct. কারেক্ট, হি ওয়াক্স, হ্যাঁ হি ওয়াক্স ফোর। ফর, ওয়ার্কস ফর পুয়ার পিপল, ফর হবে, এমংও হতে পারে, গরিব লোকেদের জন্য কাজ করে। হ্যাঁ এমং পুয়ার পিপল, এমং দ্য পুয়ার, এটাও হতে পারে, ফরও হতে পারে, এমংও হতে পারে, দুটোই হতে পারে। লোক, হ্যাঁ গরিব লোকেদের মধ্যে থেকে কাজ করে। ওয়ার্ক, ওয়ার্ক ফর, অ্যাকচুয়ালি গরিবদের এটা জন্য for- কাজ করেছে। না, এটা ফরটাই বেশি। বাংলা ওরম হচ্ছে, এটা বাংলা ওরম হচ্ছে, ঠিক আছে। ফরের থেকে এটা ওয়ার্ক এমং পুয়ার পিপল, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ওয়ার্ক ফর বলতে বোঝায় ইউ ক্যান ওয়ার্ক ফর এ কোম্পানি, ইউ ক্যান ওয়ার্ক ফর এ পার্সন, তার হয়ে তুমি কাজ করছো, তার হয়ে তুমি কাজ করছো, ইউ ওয়ার্ক ফর দ্য থিং, বুঝতে পেরেছো? আর এদের জন্য যে কাজ করছো বলছো তুমি, মানে এদের এদের উপকারের জন্য, তাহলে এদের সঙ্গে থেকে তুমি কাজ করছো, ওয়ার্ক উইথ, এই ওয়ার্ক অ্যামং দেম, অ্যামং পুয়ার,
5 একটা On. নো at the peacock. the hunter fired At the the peacock. the hunter fired at the peacock ঠিক আছে স্যার এই ওটা ম্যাচ তো এরকমও তো হতে পারে যে গরিব লোকেদের সঙ্গে কাজ করে, হি ওয়ার্কস উইথ পুয়ার পিপল। হ্যাঁ এটাও হতে পারে, সেটাও হতে পারে, কিন্তু ফরটা হবে না। হ্যাঁ সেটাও হতে পারে। আচ্ছা তারপরেরটা ড্যাশ টু স্টুলস উই কাম টু গ্রাউন্ড উইথ টু স্টুলস। বিটুইন টু স্টুলস না উই কাম স্যার, টু গ্রাউন্ড। হ্যাঁ দুটো টুল আছে তো, দুটো টুলের মাঝখান দিয়ে পড়ে গেছে, উই কাম টু গ্রাউন্ড। না সে স্টুল বলতে, এখানে স্টুল বলতে সে বসার স্টুল নয়। হ্যাঁ হ্যাঁ বসারই তো, তার মাঝখানে তাহলে পড়ে দুটো গেছে। স্টুল নিয়ে আমরা মাঠে আসছি, উইথ টু স্টুল। মানে এটাই হচ্ছে উইথ টু স্টুলস উই কাম টু গ্রাউন্ড, এটা মানে দাঁড়াচ্ছে অন্য মানে হয়ে বিটুইন যাচ্ছে। টু স্টুলস, দুটো সেই স্টুলের অর্থে হতে মাঝখান পারে। দিয়ে। হ্যাঁ এটা এটা বলতে চেয়ে, তুমি যেটা বলছো সেই অর্থে হতে পারে। এটা বলতে চেয়েছে যেটা দুটো টুলের মাঝখান দিয়ে গলে পড়ে গেছে মাটিতে। আচ্ছা, তারপর একটা বাই ট্রেন, কতটা এলিজিবল এটা ফর। এক মিনিট দাঁড়াও, এটা হচ্ছে সাতেরটা হ্যাঁ দে ওয়েন্ট টু দিল্লি ড্যাশ ট্রেন। বাই ট্রেন, হ্যাঁ বাই ট্রেন, বাই ট্রেন। হি ইজ নট এলিজিবল তারপরটা ফর ফর, ফর। eligible for. I shall start working অন মন্ডে since Monday. সিন্স মন্ডে। Since Monday. না স্যার, এটা তো I ফিউচার shall আছে। start working on Monday. From. On Monday. On Monday. On Monday. On Monday. ঠিক না স্যার, on Monday. ফর্ম হবে না কেন? না from Monday হবে না। আচ্ছা, মন্ডে থেকে on চালু Monday। হবে ঠিকই, from Monday to Friday এরকম হলে হতো। The work will হ্যাঁ, continue from Monday to Friday. Monday একটা ওয়ার্কিং দিনের অন নাম। মন্ডে On. শুরু on করবে Monday. আর কি। My father deals dash sugar ডিলস ইন ইন। ইন in sugar. ঠিক আছে, তাহলে আমরা এখানে এই অবধি বললাম। হ্যাঁ 15, 16, 17, 18, 19 5টা সেকশন বাকি রইল। এই 5টা সেকশন তাহলে তোমরা করে রেখো। 19 খানা টোটাল। এগুলো একটু দেওয়া যাবে না, পাঠানো যাবে না? আরে দেওয়া আছে রে বাবা, অনেকবার করে দিয়েছি গ্রুপে আমি। আছে আমি তো স্যার গ্রুপেতেই যারা দেওয়ার দিয়েছে। আমি আরো একবার বলে দিচ্ছি, কোন গ্রুপে পাওনি বলো তো, নাম বলো গ্রুপটার। ওটু অনলাইন। আমি আরেকবার বলে দিচ্ছি সবাইকে দিয়ে দিতে, এক্ষুনি বলে দিচ্ছি। ওটু অনলাইন কিসি মিসেলেনিয়াস মেন 2023। আমি সবাইকে দিয়ে দিতে, আরেকবার করে দিয়ে, রিপিট হলে তো অসুবিধা নেই, আমি আরেকবার করে দিয়ে দিতে বলছি পুরো সেটটা। স্যার ঠিক আছে স্যার বলো বলো। বলছি 14-5-এর আর 6টার একবার বলবেন ওটা একটু 14 5 আর 6, হ্যাঁ বলে দেবো দাঁড়াও। 14 5 হচ্ছে দ্য হান্টার ফায়ার্ড এট দ্য পিকক, আর 6-এরটা ও যেটা বললো সেটা হয় না, হয় না তা নয়। উইথ টু স্টুলস উই কাম টু গ্রাউন্ড, দুটো স্টুল নিয়ে আমরা গ্রাউন্ডে এসেছিলাম। অথবা বিটুইন টু স্টুলস উই কাম টু গ্রাউন্ড, মানে দুটো টুলের মাঝখান দিয়েও পড়ে গেছে। দুটো বললে দুরকম মানে দাঁড়াচ্ছে। স্যার যদি মিসেলেনিয়াসে এরকম পড়ে তখন কি করবেন স্যার? তখন তো অপশন থাকবে না। যদি দুটো অপশনই দিয়ে দেয় তাহলে দেখো না স্যার, এবার আমি মিসেলেনিয়াসে তো বলছি, অপশন থাকবে না মনে হয়। হ্যাঁ নিশ্চয়ই তাহলে দুটোই রাইট হবে, কিন্তু সেটা অসুবিধা হবে না, মিসলেনিয়াসে অসুবিধা হবে না, অসুবিধা অপশন দিয়ে হবে। যেরকম ধরো আমি একটা প্রশ্ন বলছি, ক্লার্কশিপে 4th সেটে কার পড়েছিল, মানে সানডে 2nd শিফটে কার পড়েছিল, কেউ আছো? না স্যার কেউ নেই। একটা প্রশ্ন বলছি, খুলে দেখে নেবে। নেহা প্লেইড when the evening came, এরকম একটা একটা শব্দ এধার ওধার হতে পারে, এরকম একটা সেন্টেন্স ছিল। বলেছিল ফাইন্ড আউট দ্য ক্লজ ইন দ্য সেন্টেন্স। দুটোই অ্যান্সার, অপশন এ তে ছিল নেহা প্লেইড, অপশন সি তে ছিল ওয়েন দ্য ইভিনিং কেম। তাহলে নেহা প্লেইডও অ্যান্সার, ওয়েন দ্য ইভিনিং কেমও অ্যান্সার, কারণ বলেনি ফাইন্ড আউট দ্য সাবঅর্ডিনেট ক্লজ, বলেছে ফাইন্ড আউট দ্য ক্লজ।
May have played the principal clause, when the evening came the subordinate clause. তাহলে কিভাবে তুমি ফাইন্ড করবে? দুটো যে কোনোটা করলেই অ্যান্সার, সেটাই দেওয়া উচিত। এবার হয় পিএসসি প্রশ্নটাই ক্যান্সেল করে দেবে বা সবাইকে নাম্বার দিয়ে দেবে, কি করবে ওরা জানে। এরকম একটা দুটো কোয়েশ্চেন পড়ে যায়, কনফিউজিং, কিছু করার থাকে না। অন দ্য হিট অফ দ্য মোমেন্ট যা মনে হবে সেটাই করবে, এইটা নিয়ে ভেবে মাথা খারাপ করে লাভ নেই। একটা দুটো থাকে এরকম প্রশ্ন। বরঞ্চ মিসলেনিয়াসে যেহেতু দেওয়া থাকবে না অপশন, সেক্ষেত্রে তুমি যেটাই করবে নিয়ম অনুযায়ী, মানে দুটো অপশনই রাইট হতে পারে সেক্ষেত্রে। ঠিক আছে, ওকে। তাহলে 16, 17, 18, 19 এই চারটে আমি বললাম, এই চারটে তোমরা করে রেখো। পরের দিন আমরা একটা নতুন টপিক শুরু করব। আমরা একদিন করে মানে গ্রামার করছি, একদিন করে ভোকাবুলারি করছি। আজকে গ্রামার পোর্শনটা করলাম, পরদিন এই চারটে বলে দেবো, দিয়ে ভোকাবুলারি পোর্শন করব। ওয়ান ওয়ার্ড বা ইডিয়ামস বা সিনোনিমস এর কিছু একটা সেট আমি দেবো, সেটা আমি দেখছি, দেখে দিয়েও দিচ্ছি সেটা। ইন দ্য মিন টাইম এই সেটটা বলছি সবাইকে আবার দিয়ে দিতে, একটু করে রেখো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার।